এখন থেকে আর চড়া দাম দিয়ে বাজার থেকে ট্যাঙ্ক কিনে খেতে হবে না। বাসায় খুব সহজে আপনারা এই ট্যাঙ্ক পাউডারটা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রমজান মাসের জন্য কিভাবে খুব সহজে বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে এই ট্যাঙ্ক বানিয়ে নেবেন, সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। ট্যাঙ্ক তৈরির জন্য আমার এখানে যে উপকরণের প্রয়োজন হবে সবগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যে পরিমাণ করবেন সেই অনুযায়ী চিনিটা কম বা বেশি করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গ্লুকোজ। এটা আমরা নর্মাল যে গ্লুকোজের শরবত খাই সেই গ্লুকোজটাই এখানে দিয়েছি। গ্লুকোজ আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ প্রথমে দিয়েছি, আর পরবর্তীতে আমি আরও কিছুটা গ্লুকোজ ব্যবহার করব যদি প্রয়োজন পড়ে। 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, এতে করে শরবতটা খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডটা দেওয়ার ফলে ট্যাঙ্কে যে একটা টকটক ভাব আছে সেটা পাবেন আপনারা। আর সাইট্রিক অ্যাসিডটা আপনারা খুব সহজে যে কোনো বড় মুদির দোকান অথবা বেকারিগুলোতে পেয়ে যাবেন, খুবই কম দাম। আর এটা আপনারা ব্যবহার করলে ট্যাঙ্কের আসল স্বাদটা পাবেন, তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কমলার রস ব্যবহার করেছি। চাইলে কমলার রসটাও এখানে বাদ দিতে পারেন, বাজারে সাধারণত কমলার রস ব্যবহার করা হয় না। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি অরেঞ্জ ইমালশন। আমি এখানে অরেঞ্জ ইমালশনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অরেঞ্জ এসেন্সটাও ব্যবহার করতে পারেন। তবে ইমালশনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে ট্যাঙ্কের মধ্যে, আর দিলে একটা স্ট্রং কমলার ফ্লেভার পাওয়া যায়। চেষ্টা করবেন অরেঞ্জ ইমালশনটা ব্যবহার করার জন্য। আর সাথে সুন্দর একটা কালার আসার জন্য কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এই অরেঞ্জ ইমালশন আর অরেঞ্জ ফুড কালার আপনারা যে কোনো বেকারিতে খুব সহজেই পেয়ে যাবেন, আর এর দামও খুব বেশি না। আপনারা যে ফ্লেভারের ট্যাঙ্ক বানাতে চান সেই ফ্লেভার এখানে অ্যাড করে নেবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমি এটাকে একটা ট্রের উপর নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে কমলার রস ব্যবহার করেছি তাই ব্লেন্ড করার পর এটা একটু দলা দলা হয়ে গিয়েছে। আর এখানে আমি আরও 1/4 কাপের মতো গ্লুকোজ ব্যবহার করেছিলাম। বাজারে সাধারণত কমলার রস ব্যবহার করা হয় না, শুধু এসেন্স ব্যবহার করা হয়। যেহেতু আমি বাসায় তৈরি করেছি আর বাচ্চারা খাবে, তাই আমি এখানে কমলার রসটা দিয়েছি। কমলার রস দেওয়ার কারণে এটা একটু দলা বেঁধে গিয়েছে। এটাকে আমি এই ট্রের ওপর ছড়িয়ে বাতাসে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে এটা একটু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে আবারও আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, এতে করেই ট্যাঙ্ক পাউডার রেডি হয়ে যাবে। আপনারা যদি এটাকে একদিন এভাবে বাতাসে রেখে দেন তাহলে এটা একেবারে শক্ত হয়ে যাবে, তখন ট্যাঙ্ক পাউডারটা আরও বেশি ভালো হবে। দেখুন 2-3 ঘন্টা পর এটা কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। এই তো দেখুন, একদিন যদি আপনারা এটাকে রেখে দেন তাহলে এটা একেবারে দোকানের মতোই হবে। দেখুন দর্শক, আমাদের ট্যাঙ্ক পাউডার কিন্তু রেডি। এটা আপনারা একবারে বেশি করে বানিয়ে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারেন। এটা নর্মাল ফ্রিজে রাখলে 2 থেকে 3 মাসের মতো ভালো থাকবে। যেহেতু এটাতে বাইরে তেমন কোনো কেমিক্যাল দেওয়া নেই, তাই এটা বাচ্চা থেকে বড় সবাই অনায়াসে খেতে পারবে। আর এর স্বাদ আমরা যে বাজার থেকে ট্যাঙ্ক কিনে খাই তার থেকে কোনো অংশে কম না। একবার শুধু আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন, বাইরে থেকে কেনার কথা আপনারা ভুলেই যাবেন যে এতটা মজার হয়। খুব সহজভাবে আজকের এই ট্যাঙ্ক তৈরির প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে